বৃষ্টিস্নাত প্রেম। সামিয়া স্নিগ্ধা। আষাঢ়ের মাঝামাঝি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। থামার কোনো নাম নেই। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আশা। বৃষ্টি দেখছে। বৃষ্টি দেখতে সবসময়ই ভালো লাগে তার। হঠাৎই সামনের রাস্তার পাশের আম গাছের নিচে চোখ যেতেই গ্রিল থেকে সরে দাঁড়ালো আশা। প্রতিদিনের মতো শ্রাবণ আজও তাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। আশা বহুবার শ্রাবণকে বারণ করেছে ওর পিছু পিছু ঘুরতে। কলেজের যাওয়ার আসার রাস্তায় ও শ্রাবণ ওর পিছু পিছু যায় আসে। গত ৩ মাস ধরেই এমনটা চলছে। আশার খুব ভয় হয় যদি ওর বাবা দেখে ফেলে। কারণ ওর বাবা যা রাগী, শ্রাবণকে আশার পিছু পিছু ঘুরতে দেখলে নির্ঘাত মেরাই ফেলবে। ৩ মাস আগের কথা। গ্রীষ্মের দুপুরের কড়া রোদে কলেজ থেকে বাড়ি ফিরছিল আশা। হঠাৎই আকাশ কালো করে বৃষ্টি নামে। কালবৈশাখী ঝড়। আশার সাথে ছাতা ছিল না। হঠাৎই একটা ছেলে এসে ওর হাতে ছাতা ধরিয়ে দিয়ে ওর পিছু পিছু হাঁটতে থাকে। আশা সেদিন ব্যাপারটা অতটা গায়ে না মাখলেও তারপর থেকে প্রতিদিনই ব্যাপারটা লক্ষ্য করে আশা। একদিন বৃষ্টিতে আসার সময় ছেলেটা আশার সামনে এসে দাঁড়ায়। হাই, আমি শ্রাবণ। এই এলাকায় নতুন। আমি ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। যা বলবো সোজাসুজিই বলবো। খানিক থেমে বলে, আমি তোমার প্রেমে পড়ে গেছি বৃষ্টিপ্রিয়া। ভালোবেসে ফেলেছি তোমাকে। উইল ইউ বি মাইন? প্রত্যুত্তরে আশা আশেপাশে তাকিয়ে বলে, আপনি আমার পিছু পিছু আর ঘুরবেন না। আমার বাবা দেখলে সমস্যা হবে। বলেই আশা চলে আসে। শ্রাবণ বৃষ্টিতে ভিজতে ভিজতে আশার চলে যাওয়া দেখে। সেই থেকে শ্রাবণ যতবারই আশার সামনে এসেছিল আশা এড়িয়ে চলে এসেছে। শ্রাবণের মুখে একটাই কথা সব সময়, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমার বাবাকে মানিয়ে নিব। আশার ফাইনাল ইয়ার এক্সাম শেষ। তাই অনেকদিন ধরেই কলেজ যাওয়া হয় না। আর এই বেশ দিন ধরেই শ্রাবণ এসে আশার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তেমনি আজকেও আশার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে শ্রাবণ। আশার ও যে শ্রাবণকে একদমই অপছন্দ ব্যাপারটা তেমন নয়। ছেলেটাকে বেশ ভালোই লাগে তার। শ্রাবণের বলা সেই বৃষ্টিপ্রিয়া কথাটা এখনো কানে বাজে তার। কিন্তু বাবার ভয়ে সে শ্রাবণকে এড়িয়ে চলছে। আশা জানালা থেকে সরে এসে পর্দার আড়ালে দাঁড়ায়। পর্দার আড়াল থেকেই শ্রাবণকে দেখে আর ভাবতে থাকে, ছেলেটা এমন কেন? এতবার না করার পরও বৃষ্টিতে ভিজে ভিজে প্রতিদিন এভাবে আসে। বাবা যদি একবার দেখে ফেলে তাহলে তো ওকে মেরাই ফেলবে। এর আগেও এক ছেলে ওর পেছনে পেছনে ঘুরায়, সেই ছেলেকে অনেক মেরেছিল ওর বাবা। শ্রাবণকে নিয়েও এই ভয় পায় আশা। অনেকদিন কেটে যায়। শ্রাবণ প্রায় সময় এসেই আশার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত। আশা বারণ করা সত্ত্বেও আসত। আজকে আশা কিছু জিনিস কেনাকাটার জন্য বেরিয়েছিল ঘর থেকে। হঠাৎই কোথা থেকে এসে শ্রাবণ ওর সামনে দাঁড়ায়। বলে, তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন আশা? আপনাকে কতবার বলতে হবে আপনি আপনাকে ভালোবাসি না? আমার বাবাকে আপনি চেনেন না। আমার বাবা অনেক রাগী মানুষ। প্রতিদিন এভাবে আমার বাসার সামনে আসবেন না, প্লিজ। তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। মোটেই না। তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে প্রতিদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো কেন? আশা মাথা নিচু করে নেয়। তবে কি সে ধরা পড়ে গেল? আশা কিছু বলতে পারে না। শ্রাবণ মুচকি হাসে। বলে, আমি আজই তোমার বাবার সাথে কথা বলবো। আশা শ্রাবণের দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলে, প্লিজ এমনটা করবেন না। আমার বাবা আপনাকে মেরাই ফেলবে। আপনি বাবার কাছে যাবেন না প্লিজ। শ্রাবণ মুচকি হেসে বলে, আমার জন্য চিন্তা করো না বৃষ্টিপ্রিয়া।
এই শ্রাবণের কিছুই হবে না বলেই চলে যায়। কেটে যায় আরও 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে শ্রাবণকে আর দেখা যায়নি। আশার ভীষণ ভয় হচ্ছে। ওর বাবা কিছু করেনি তো শ্রাবণকে? বারান্দায় বসে আছে আশা। ওর বাবা এসে ওর পাশের চেয়ারে বসে আশার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, তোমার বিয়ে ঠিক করেছি আমি। কালকে গিয়ে ছেলেটার সাথে দেখা করে এসো। বিয়ের আগে দুজনের মধ্যে চেনাজানার ও একটা ব্যাপার আছে। এই কাগজের লেখা অ্যাড্রেসে গিয়ে কালকে ছেলেটার সাথে দেখা করবে কেমন? বলেই আশার উত্তরের অপেক্ষা না করে চলে যায় উনি। আশার কিছু ভালো লাগছে না শ্রাবণকে ছাড়া। এই মুহূর্তে শ্রাবণের কথা অনেক বেশি মনে পড়ছে। তবুও বাবার কথা উপেক্ষা করার মতো সাহস ওর নেই। তাই কালকে ওকে যেতেই হবে ভেবে ঠিকানাটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আশা। একটা সাদা রঙের 3 পিস পরে রেডি হয়ে নেয় আশা। আজকেও ভীষণ বৃষ্টি হচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যেই ঠিকানা মতো পৌঁছে যায় আশা। একটা রিসোর্টের মতো জায়গাটা। কয়েকটা কাঠের কটেজ আছে। এখানে এসে আশেপাশে তাকাতে থাকে আশা। হঠাৎই কেউ একজন আশার চোখ চেপে ধরে এগোতে থাকে। ছেলেটার ঠোঁটের কোণে হাসি। আশা চোখ থেকে হাত সরানোর চেষ্টা করে। ছেলেটা আশাকে নিয়ে একটা কটেজের ভেতরে যায়। ব্যালকনিতে নিয়ে চেয়ারে বসায়। তারপর চোখ থেকে হাত সরিয়ে বলে, বলেছিলাম না আমার জন্য চিন্তা করো না বৃষ্টিপ্রিয়া। কথা দিয়ে কথা রেখেছি আমি। বলেছিলাম তোমার বাবাকে মানিয়ে নিয়েছি। শ্রাবণের কণ্ঠ শুনে ওর দিকে ভালো করে তাকায় আশা। আশা যেন নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছে না। সত্যি সত্যিই ও শ্রাবণকে চোখের সামনে দেখছে। আশার ঠোঁটের কোণেও মৃদু হাসির রেখা ফুটে ওঠে। বলে, কিভাবে মানিয়েছেন? সে অনেক কথা। পরে কখনো বলবো না হয়। শ্রাবণ আশার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, অবশেষে আমার ভালোবাসার বাঁধনেই বাধা পড়লে বৃষ্টিপ্রিয়া। প্রত্যুত্তরে আশা কিছু বলে না। মৃদু হেসে শ্রাবণের কাঁধে মাথা রেখে বৃষ্টি দেখায় মনোযোগ দেয়। সেই প্রথম দিনের মতো আজও মুষলধারে বৃষ্টি হচ্ছে। পার্থক্য শুধু একটাই, সেদিন শ্রাবণ তার বৃষ্টিপ্রিয়াকে দূর থেকে দেখেছে। আর আজ তার বৃষ্টিপ্রিয়াকে সাথে নিয়ে বৃষ্টিবিলাস করেছে। সমাপ্ত।